আচ্ছা, আপনার বয়স 82, আপনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। 77। আপনার 77? বাবা নাতনি তো আমি রাত্রে ঘুমোতে দেরি হয়ে যায় ওদের ফোনের জন্য। আচ্ছা আচ্ছা, ওই নাতনি ফোন করবে 11টা 11:15 পর্যন্ত আমাকে দেখে থাকতেই হয়। তাহলে আজকে আপনাদের মেনু হচ্ছে রুটি আর তরকারি রুটি তরকারি। বাহ, হ্যাঁ, দুধ চা। মানে আমার যেই বয়সটা বেরিয়ে যায় না, খাবার থেকে কিন্তু চায়ের নেশাটা একটুখানি বেশি হয়ে যায়। ওনারা রুটি তরকারি খাচ্ছেন, আর আমার বাড়ি থেকে আমি যে টিফিন এনেছি, যেহেতু আমি বাইরের খাবার খাই না বলে টিফিনটা খাচ্ছি, উপমা। এই হচ্ছে একটা রুম, টুইন শেয়ারিং। এক দাদা ভাই থাকেন আর এক ভাই থাকেন এখানে। আমি আপনাকে ভাই বলছি। এটা একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড, তার মানে এখানে 3 জন থাকার যে। আচ্ছা আচ্ছা, টিভি দেখছেন এখন? কিরম লাগছে? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, খাবার দাবারও ঠিক ঠিক সময় মতো দেয় অনেক কিছু। সবচেয়ে কি আমি চা প্রিয় মানুষ, ও চা প্রিয়। 3বার দেয়, ওইটাতেই আমি খুশি। আচ্ছা 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 খাই কিন্তু ভাতে এইটুকু। আচ্ছা। ওই জন্য ওরা বলে চা নেবে বেশি করে, ভাত খাবে এইটুকু। আনতে আমাকে ভাত না দিয়ে তুমি চা দাও না, তাতেই আমার লাগে। আমার ওই একই ব্যাপার, চাটা আমি খুব খাই। হ্যাঁ, একটা কি জানেন তো, স্বামীর ভালোবাসার কাছে কিছু নাই। সে তো নিশ্চয়। এই যে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, ব্যবহার ভালো করে, তাও যেন পুরো কিছু কমতি মনে হয়। সে তো নিশ্চয়ই। বাড়ির দিকে মন পড়ে। ওটা বাটা ও রান্না করে, আমিও করি। টোটাল এখানে কতজন রান্না হয় বোর্ডারদের, মানে আবাসিক কতজন আছে? এখানে আছে এখন 21 জন আছে। 21 জন। হ্যাঁ। 21 জন। আর আপনারা কজন? আমরা 4 জন, ওই 4 জনকে ধরে আর কি। তাই মানে টোটাল 21 জনের রান্না হয়। তার মানে আমাদের আজকে সোমবার মানে নিরামিষ, তাই জন্য আজকে এঁচড় হচ্ছে। এঁচড় হচ্ছে। তেঁতুল ডাল হবে, তেঁতুল ডাল হবে। আজকের মেনু কি? আজকের মেনু হচ্ছে উচ্ছের ডাল, তেতো ডাল করব, আর হচ্ছে করব এঁচড় করব, আর ডালের সাথে একটা কিছু দেবো ওদের, হয় আলু ভাজা নাহলে আলু সেদ্ধ, এটা দেব। আর হচ্ছে একটা ডাটা পাটা দিয়ে একটা সবজি, নিরামিষ সবজি তরকারি হবে। এই চিন্তা ভাবনা নিয়ে এই বৃদ্ধাবাস, কিন্তু বৃদ্ধাবাস আমাদের কোনো, এটা আমাদের ব্যবসায়িক কেন্দ্র নয় যে আমরা এখান থেকে 2 পয়সা রোজগার হবে আমাদের এখানে আসবে বা আমরা এটা করব। আমাদের এটা না, এখানে এটা আমরা সোসাইটি, আর আমি সোসাইটির কেউই নেই। সোসাইটির যারা বডি আছে তারা টোটালটাই চালায়, আমি আছি এই পর্যন্ত। হ্যাঁ, তা বলতে পারো যে উদ্যমী বা যা কিছু বলো সেটা মানে যারা সবার সঙ্গে কথা বলেন সবাই খুব খুশি। আমি চেষ্টা করি একটু। নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের এমন একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যাব যেখানে মধ্যবিত্তরা কম খরচে লাক্সারিভাবে থাকার সুযোগ পাবে। সেই বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে শিবানন্দলয় ওল্ড এজ হোম। এটি মধ্যমগ্রাম বাদু রোডে অবস্থিত। এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে যাবেন এবং এই বৃদ্ধাশ্রমে কী কী সুযোগ সুবিধা, কত খরচ পড়বে, মেডিকেল ফেসিলিটিস কী কী আছে, সব কিছু আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে খুব উপকৃত হবেন। তবে আমার একটাই অনুরোধ, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা সব ইনফরমেশান খুঁটিনাটি সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন। মধ্যমগ্রাম চৌমাথায় গিয়ে আমি আপনাদের ডিটেলসে বলবো শিয়ালদা থেকে, হাওড়া থেকে বা কলকাতার অন্য কোনো জায়গা থেকে কিভাবে আপনারা মধ্যমগ্রাম চৌমাথা আসবেন। তারপর ওখান থেকে আমার জার্নিটা শুরু করে ডিটেলস আমি দেখাবো কিভাবে এই বৃদ্ধাশ্রমে আপনারা যাবেন। তারপর বৃদ্ধাশ্রমে গিয়ে আবার বিস্তারিতভাবে আমি সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে মধ্যমগ্রাম চৌমাথায় গিয়ে। আমি এখন মধ্যমগ্রাম চৌমাথায় দাঁড়িয়ে আছি। এই হচ্ছে দেখো চৌমাথা। আমি এবার আপনাদের ভালো করে রোড ম্যাপটা বলে দিচ্ছি কিভাবে আপনারা এই ওল্ড এজ হোমে আসবেন। এই দেখুন মধ্যমগ্রাম চৌমাথা,
এই একটা রাস্তা চলে গেছে আপনার মধ্যমগ্রাম যে রেলওয়ে স্টেশন, মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশনের দিকে সোজা গেলে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন, এখান থেকে একটু অটো করে যেতে হবে। আপনারা যদি মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশনে নামেন শিয়ালদা থেকে, তাহলে ওখান থেকে অটো করে আপনারা চলে আসবেন এই চৌমাথায়। আর এই চৌমাথার চারটে রাস্তা, এই চারটে রাস্তার ভিতর দেখুন একটা রাস্তা আমি যেটা বললাম এটা মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন গেছে, আর বাঁ দিকের রাস্তাটা সোজা যেটা চলে গেছে ওটা হচ্ছে বারাসাতের দিকে গেছে। আর বারাসাতে যাওয়ার ঠিক উল্টো দিকের রাস্তাটা হচ্ছে আপনার এয়ারপোর্টের রাস্তা। এখান দিয়ে আমি এলাম বাসে করে, এয়ারপোর্টের এই চৌমাথায় নামলাম। আর এই মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশনের যে উল্টো দিকের রাস্তাটা বিপরীত দিকে সেটা হচ্ছে বাদু রোড। তো আপনারা যদি রেলওয়ে স্টেশন থেকে আসেন তাহলে আপনারা এইখানে নামবেন, এইখানে নেবে সাবওয়ে আছে সামনে, সাবওয়ে থেকে ক্রস করে বাদু রোডে যাবেন। বাদু রোডে গিয়ে ওখানে দেখবেন যে অটো দাঁড়িয়ে আছে, ওই বাদু রোডের অটোতে উঠে আমাদের যেতে হবে এই ওল্ড এজ হোমে। চলুন তাহলে রাস্তাটা ক্রস করি। আপনাদের হাওড়া স্টেশন থেকে আসতে হলে L238 করে এই মধ্যমগ্রাম চৌমাথায় চলে আসবেন। শিয়ালদা স্টেশন থেকে আপনারা যখন মধ্যমগ্রাম স্টেশনে নামবেন, আপনাদের বলে দিচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপর নিচে এসে অটো স্ট্যান্ডে অটো ধরবেন, অটো ধরে চলে আসবেন মধ্যমগ্রাম চৌমাথা। মধ্যমগ্রাম চৌমাথায় এসে তারপর ওখান থেকে আপনারা সাবওয়ে দিয়ে রাস্তাটা ক্রস করে ঠিক তার বিপরীতে একটুখানি হেঁটেই দেখবেন যে অটো স্ট্যান্ড আছে। এই অটো স্ট্যান্ডে এসে আপনাদের বলতে হবে গুষ্টিয়া হাই স্কুলে যাব বা শিবানন্দলয় ওল্ড এজ হোমে যাব। চলুন তাহলে এবার অটো ধরি আমরা। চৌমাথা থেকে বাবু রোডের দিকে একটু এগোলেই অটো স্ট্যান্ড। দাদা এখানে গুষ্টিয়া হাই স্কুল বা শিবানন্দলয় ওইখানে না? একা আছেন? একা আছে। ওইটা আচ্ছা, কত ওখানে ভাড়া? হ্যাঁ, কত ভাড়া? ওখানে জানো ওই ড্রাইভার আছে ওখানে। অটোতে উঠে গেছি, সামনে বসতে হয়েছে। দাদা গুষ্টিয়া হাই স্কুল কত এখান থেকে? কত মানে ভাড়া? 17 টাকা, 19 টাকা হয়েছে। 17 টাকা ছিল, 19 টাকা হয়েছে। আচ্ছা, 2 টাকা বেড়েছে। 2 টাকা করে। আর এখান থেকে কত সময় নেবে মোটামুটি? মিনিট 15। মিনিট 15। রাস্তা জ্যাম না থাকলে। আমি অটো করে এই গুষ্টিয়া হাই স্কুলের মোড়ে নামলাম। এই দেখুন যার রাস্তাটা দেখাচ্ছি, আধা গ্রাম আধা শহর, চারিদিকে গাছপালা, তার মাঝখানেই বাড়িঘর। এইটা হচ্ছে, এইখান থেকে আমি সোজা অটো করে চলে এলাম মধ্যমগ্রাম চৌমাথা মোড় থেকে অটো করে চলে এসে এই যে গুষ্টিয়া হাই স্কুল মোড়, সামনে হচ্ছে গুষ্টিয়া হাই স্কুল, এই মোড়টায় নামলাম। মোড়টার নামার সামনেই হচ্ছে আমাদের এই বৃদ্ধাশ্রম ওল্ড এজ হোম। আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থল শিবানন্দলয় বৃদ্ধাবাসের একদম সম্মুখে। এই বৃদ্ধাবাসটি 2013 সালে উদ্বোধন হয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে আমরা কোনো হোটেলের সামনে চলে এসেছি। বৃদ্ধাবাসে প্রবেশ করেই বাম দিকে অফিস ঘর। কাঁচের দরজা ঠেলে প্রবেশ করেই সুন্দর সাজানো বৃদ্ধাবাসের কার্যালয়, সোফা, রিসেপশন ডেস্ক, অ্যাকোয়ারিয়াম ও ছোট একটি ফ্রিজ। অফিস রুমটা দেখে কিন্তু মনে হচ্ছে এই ওল্ড এজ হোমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। চলুন এবার এই ওল্ড এজ হোমের প্রত্যেকটি বোর্ডারের সঙ্গে আমি একবার কথা বলে নিই। কথা বললে দেখবেন আপনারা এই ওল্ড এজ হোমের সম্বন্ধে একটা রাফ আইডিয়া পেয়ে যাবেন। অফিস ঘর থেকে বেরিয়েই সামনে লম্বা করিডর। করিডরে চেয়ার টেবিল পাতা আছে, দেখে মনে হয় এখানে আবাসিকদের খাওয়ার জায়গা। করিডরের দুই পাশে আবাসিকদের ঘর।
প্রথমেই এক দিদিভাইয়ের ঘরে প্রবেশ করলাম। আপনি কি এখানে কতদিন ধরে আছেন? 10 বছর কাছাকাছি। 10 বছর? তো তার মানে আপনি সব থেকে পুরনো আবাসিক এখানে, সব থেকে পুরনো? বাবা, তাহলে আপনার সঙ্গে কথা বলিতে আমার সব থেকে লাভ হবে, কেননা অন্যরা যত না বলতে পারে তার থেকে আপনি বেশি এই বৃদ্ধাশ্রমের ব্যাপারে বলতে পারেন। বলবো, এটা আপনার এখানে কলকাতায় কেউ আছে? আমার সব আছে, মেয়ে আছে, জামাই আছে, নাতি আছে, সব। আচ্ছা আচ্ছা, মেয়ে আছে এখানে? হ্যাঁ, আসে। প্রত্যেক মাসে আসে। আর এমনি টেলিফোনে কথা বলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার একটাই প্রবলেম, মানে হাঁটা চলাতে একটু অসুবিধা। হাঁটা চলে খুবই কষ্ট, হাত তো চলতে পারি না। হাঁটতে পারেন না? না, এই হচ্ছে কষ্ট। তো আপনি এই একা রুমে রয়েছেন, কোনো অসুবিধা হয় না? আমি একা না ভাই, এখানে আরো 2 জন থাকে। ও তার মানে এখানে 3 জন থাকেন আপনারা, আর 2টা বেড খালি আছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কেষ্টপুর থেকে। ও কেষ্টপুর থাকে। কেষ্টপুর থেকে আমি এসে বাসে করে এসেছি, তারপর এখানে। না, আপনাদের সবাইকে নিয়ে একটা, আমার দর্শকরা বলছে যে বৃদ্ধাশ্রমের ভিডিও দেখাতে, এটা আশ্রম দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রমটি, তাহলে ভালো হবে, দেখাই তাহলে। তার মানে আপনার মোটামুটি ভালো লাগছে, এত বছর ধরে যখন আছেন, মানে মোটামুটি ভালো লাগছে। ভালো লাগলেও থাকতে হবে, খারাপ লাগলেও থাকতে হবে। আচ্ছা। আর বলে তো কোনো লাভ নেই। না, মানুষ একা থাকলে একটু তো মনের কষ্ট তো হয়। আর এখন যেতে পারলে বাইচা যাই। না না না, ওরকম বলবেন না। না দেখুন, সুস্থ ভাবে যদি যাওয়া যায় তাহলে ঠিক আছে। সুস্থভাবে যাওয়া গেলে তো ভালো, হাইটা চলে। হ্যাঁ হ্যাঁ, বিছানা পড়ে তো অবস্থা খুব খারাপ। খুব খারাপ। এই মনের জোরে হাঁটি, আর কি করবো কোন, মনের জোরে হাঁটতে হয়। না, যতক্ষণ হাঁটা, আমি দেখুন আমার কোমরে ব্যথা, তবুও আমি কিন্তু বেরিয়ে পড়ি, কেননা আমি জানি যে একবার যদি আমি বসে পড়ি তাহলে কিন্তু খুব মুশকিল। তা আপনি এখানকার দেখাশোনার দায়িত্ব, কেয়ারিং আছেন, ঠিক আছে। তাহলে ধরে নিই যে মানে এই ওল্ড এজ হোমের আপনি হচ্ছে মানে ম্যানেজার আসছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি সেকেন্ড ইন কমান্ড। হ্যাঁ, সেকেন্ড, আপনার দায়িত্বে সবসময় রয়েছে। আচ্ছা আচ্ছা। কার কখন কি রিকোয়ারমেন্ট আছে সে অনুযায়ী ডাক্তারের কাছে যাওয়া, হসপিটালে যাওয়া, মেডিসিন নেওয়া। তো আপনাদের এখানে যদি কেউ অসুস্থ হয়ে যায় হঠাৎ, তখন আপনারা মানে ওষুধ, আমাদের ডাক্তার টাই আপ করা আছে। আচ্ছা, ও ডাক্তার টাই আপ করা আছে, ওনারাই আসেন এখানে? ওনারা এখানে উনি ওখানে চলে আসেন। আচ্ছা, আর যদি সেরকম সিরিয়াস হয় তাহলে উনি আসেন। আর যদি নিয়ে যাওয়া যায়, ফিজিক্যাল এবিলিটি যা আছে মোটামুটি নিয়ে যাওয়া যাবে, এরকম হলে ওনাকে চেম্বারে নিয়ে যাওয়া হয়। চেম্বারে উনি ওনার অ্যাডভাইস মতো কাজ করা হয়। আচ্ছা আচ্ছা। আর এখানে কি অ্যাম্বুলেন্স আছে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে। ও আপনাদের নিজেদের? আচ্ছা, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। এই রুমটা একবার দেখে নিয়ে, খুব বড় রুম এটা। এই ঘরে 5টা বেড আছে। এই 5টা বেডের 5 জন বোর্ডার থাকে। এখন 2টো বেড খালি আছে। 3টে টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট, আর 3টে টয়লেটই কিন্তু কমোড। বেশ বড় ঘর। আলমিরা আছে, রঙিন টিভি আছে, এসি আছে। এই যে প্রথম রুমটা, এই প্রথম রুমে যে ভদ্রলোক, উনি ছুটিতে গেছেন। আচ্ছা, দাদার বাড়ি গেছেন, তার মানে উনি এখন নেই। এইখানে যে ভদ্রলোক সিঙ্গেল থাকেন, উনি দাদার বাড়িতে গেছেন ছুটি নিয়ে, তার মানে এখানে ছুটি নিতে হয়। হ্যাঁ, সব মানে আচ্ছা আচ্ছা, একবার দেখে নি তুমি। এই হচ্ছে সিঙ্গেল রুম। সিঙ্গেল রুমের টিভি আছে, এসি আছে, পাখা আছে, আর কমোড সিস্টেমের টয়লেট আছে। মানে প্রত্যেকটা রুমেই হচ্ছে অ্যাটাচ টয়লেট, তাই তো? মানে সিঙ্গেল মানুষ থাকার জন্য ঠিক আছে। সিঙ্গেল থাকার জন্য ঠিক আছে, আবার ডাবল শেয়ারিং। আচ্ছা আচ্ছা। এটা কি ওপরে দোতলায় যাওয়ার রাস্তা? হ্যাঁ, জুতো খোলা আছে।
চলুন একবার দোতলাটা দেখে নিন। আর নিচে যে মহিলাদের থাকার যে রুম 3টে আছে, তো ওনারা টয়লেট গেছেন সকালবেলা, তো তাই জন্য ওনাদের সঙ্গে পরে কথা হবে। এটা হচ্ছে আপনার প্রেয়ার রুম। আচ্ছা, এইটা প্রেয়ার রুম। প্রেয়ার রুম কাম লাইব্রেরি। লাইব্রেরিতে যদি কেউ এরকম পাঠক থাকেন, এই সিঙ্গেল সিস্টেম সাপোর্ট সিস্টেম। মানে বসার জন্য। ছোট্ট লাইব্রেরি, এই লাইব্রেরির আলমারিতে নানান বিষয়ের বই চোখে পড়ল। লাইব্রেরির পাশে প্রার্থনা ঘর। প্রার্থনা ঘরে একদম শেষে পদ্মবেদীর ওপর দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। এবার আমরা বিদ্যাবাসের দোতলায় গিয়ে আবাসিকদের সাথে একটু কথা বলবো। দোতলায় উঠে বিশাল করিডর। এখানে যিনি থাকেন ভদ্রবাবু হসপিটালে। আচ্ছা, মানে শরীর খারাপ হয়েছে বলে হসপিটালে ভর্তি হয়েছেন। একজনই থাকেন? আচ্ছা, এখানে তো দুজন থাকার জায়গা, টুইন শেয়ার না? তার মানে একটা খালি আছে এখন, তাই তো? এখানে কোথায় উনি ভর্তি আছেন? আইএলওতে ভর্তি ছিলেন। আচ্ছা আর ওর মেয়ের কাছে আসে। আচ্ছা, ডিসিশন মেয়ের কাছে। বলেছেন ডাক্তার। আচ্ছা, তার মানে উনি অসুস্থ হওয়ার পরে ওনার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তারপর হয়নি এখনো, আচ্ছা রেস্টে আছেন। রেস্টে আছে, মানে উনি রিলেটিভের কাছে, মেয়ের কাছে আছেন। আবার একটু সুস্থ হলে আবার চলে আসবেন। আচ্ছা, একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করছি, পরে তো ম্যানেজার সাহেব এলে আমি কথা বলবো, তিনি দায়িত্বে আছেন। তো এই যে টুইন শেয়ারিং বলুন, 3জন থাকার বলুন, সবাই রেট একই না মোটামুটি? পার হেড হিসেবে রেট না? এই ম্যানেজারের ব্যাপারগুলো বা টিএনসি গুলো সব ওনার সঙ্গে কথা বল। ঠিক আছে, আসবো। আসুন আসুন। হ্যাঁ, আপনার বয়স কত? 82। আচ্ছা, আপনার বয়স 82? আপনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। 77। আপনার 77? তাহলে তো আমাদের বাঁচার একটা বড় একদম আপনাকে দেখে মনে হচ্ছে তাহলে আমি আরো অনেকদিন কাজ করতে পারবো। অনেক বাস্তব। কেন হ্যাঁ। কি আর? না, অনেকদিন কাজ করতে পারবো। আপনি যে চেহারা, আপনি যে মানে দেখছি। যখন এই ঘরে যাবেন, হ্যাঁ, ওই দিন ওনার 82। ক- ওই যে ওর পাশে। ওই যখন পাশের ঘরে যাবেন তখন ওনার সঙ্গে কথা বলবেন। ঠিক আছে, আপনার সঙ্গে আমি অন্যভাবে গল্প করবো। ওনার 82। আচ্ছা, আমি বুঝতে পারছি 82। বাবা, ঠিক আছে, আপনার ঘরে আমি যাব। হ্যাঁ, ঘরে গিয়ে আপনার সঙ্গে আপনি টিফিন খেয়ে নেবেন, তারপর আমি আপনার সঙ্গে আলাপ করবো। না না না, ঠিক আছে, আপনারা টিফিন করতে নিচে যান না? আচ্ছা আচ্ছা, আপনি কোথায় কাজ করতেন? আমি ডিফেন্সে ছিলাম। ডিফেন্স মানে কোথায় পোস্টিং ছিলেন? নানা জায়গায় ঘুরছি, লাস্টে এইসব বুঝছিলাম আর কি। ইচ্ছা পড়ে তা আপনি কি ডিফেন্স বলতে ইচ্ছা মানে কোনো ফ্যাক্টরিতে করতেন না? রাইফেল ফ্যাক্টরি বা গানসেল ফ্যাক্টরি নয়, হ্যাঁ। একটু কন্ট্রোল মানে ইন্সপেকশন ডিপার্টমেন্ট আলাদা একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ডাইরেক্টলি বা মানে ইনস্পেকশন, তারপর এইসবগুলো জিনিস। এটা হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ ইন্সপেকশন। এটা মিলিটারি কন্ট্রোল। ডিজিএসএনডি? হ্যাঁ, ডিজিএসএনডি। হ্যাঁ, কাছাকাছি। কাছাকাছি, মানে ওই রকমই একটা অর্গানাইজেশন। ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল অফ ইন্সপেকশন। তার মানে আপনি মানে মিলিটারিতে সব ফ্যাসিলিটিস পান? ওদের হেড হচ্ছে মানে মেজর জেনারেল। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের হেড হচ্ছে মেজর জেনারেল। তো আপনি তার মানে মিলিটারি সব ফ্যাসিলিটি? সিভিলিয়ান। সিভিলিয়ান। অফিসাররা সব
মিলিটারি আমি আচ্ছা যান ও তার মানে আপনি ক্যান্টিন ফ্যাসিলিটিস পান না না ও যেহেতু সিভিলিয়ানের আন্ডারে ক্যান্ডিডেসি আছে, কিন্তু আমার সেই কার্ডটা করা হয়নি বলে আমার নেই আচ্ছা আচ্ছা ক্যান্ডিডেট ফেসিলিটি। আচ্ছা দিদিভাই আপনার সঙ্গে একটু কথা বলেনি তো কতদিন হলো এখানে আছেন? আমরা ওই যে 2 বছরের বেশি। প্রায় 2 বছর, 2.5 বছর। ফেব্রুয়ারি 20 মানে 24 এসেছি। আচ্ছা 24। কিরম লাগছে এখানে? ঠিকই আছে। ঠিকই আছে, মানে যতক্ষণ শরীরটা সুস্থ আছে ততক্ষণ কিন্তু ভালো। সুস্থ আছে, হুম। যদি আপনি একটু ফান্ডটা পারমিট করে হ্যাঁ তাহলে আর হ্যাঁ। কোনো অসুবিধা মানে পাইয়েতে খেতে হয় তো। হ্যাঁ 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 মেন তো আমার যেমনি যে প্রবলেম আছে ওষুধই অর্ধেক বেরিয়ে যায়। হ্যাঁ, ওষুধটা খেতে মানে হয় তো। আমরা খাবার আর কত খাই? খাবার তো কিছুই খাই খাবার যতটা মিনিমাম খাবার। হ্যাঁ আমারও অনেক ওষুধ লাগে, অনেক ওষুধ লাগে। তাই আমার হাজবেন্ড আমাকে খুব ই করে। ভালো মিনিমাম, খুব মিনিমাম। আমার হাজবেন্ড যত সম্ভব মিনিমাম। রাত্রিবেলা একটা রুটি খাই, দুপুরে ভাতটা কম খাই, সকালবেলা টিফিনে 2টো রুটি খাই। খুব কন্ট্রোল না আপনি খাওয়াটা কন্ট্রোল করেন বলেই আপনি সুস্থ আছেন কিন্তু। আমরা খাওয়া কন্ট্রোল করি আর হাঁটাহাঁটি করি, হুম। একটু ফ্রেন টিয়ান করি। আচ্ছা আপনি যে সুস্থ আছেন হ্যাঁ। 82 বছর, আপনি আমার দর্শকদের বলুন আপনি সারাদিন কি খাওয়া দাওয়া করেন, তাহলে আপনারটা খাওয়া দাওয়া দেখে আমার অনেক দর্শকরা কিন্তু মানে সেইটা ফলো করবে। লিমিটেড খাওয়া। কি বলুন সকাল থেকে বলুন আপনি কি খান? দুধ একটু উষ্ণ গরম জল খাই খালি পেটে, আচ্ছা 1 গ্লাস, হ্যাঁ আর কিছু খাই না। হ্যাঁ একটু একটু খেজুর টেজুর খেলাম, খেজুর। আচ্ছা মানে ড্রাই ফুড। হ্যাঁ, তারপরে ওই টিফিন হলো ব্রেকফাস্ট 2টো রুটি, বা লুচি হলো লুচি, 4টে লুচি, ওই রুটি 2টো রুটি আর তরকারি যা হলো। আর ইন বিটুইন কিছু খাবার নেই। ওটা কখন খান জল খাবারটা? এই যেমন 9:30 থেকে 10, 9:30 10টা, হ্যাঁ ঠিক আছে। তারপর 2টো নাগাদ মানে দুপুরে লাঞ্চ। লাঞ্চ কি বা মোটামুটি পেট ভর্তি করে খান? একদম পেট ভরে খাই না। একদম খান না, না? এই খাওয়াটা খাই, সাধারণ লোকের হাফ খাই, হুম। এটাই আমার পেট ভরে যায়। আচ্ছা খাওয়াটা একদম কন্ট্রোল করে নিই। আচ্ছা বিকেলে আমি সাধারণত কিছু খাই না, খুব খেলে হয়তো একটা বিস্কুট, এর বেশি কিছু নয়। আচ্ছা চা খাই, চাটা 3 বার 4 বার খাই, মানে চাটা একটু নেশা আছে। এই বেশি না, 4 বার, এর বেশি খাই। আর দুধ চা না লিকার চা? এখানে লিকার চা খাই, বাইরে গেলে দুধ চা খাই। দুধ চা, আচ্ছা আচ্ছা। আর রাত্রিবেলা টিফিন খাই, তাতে একটা রুটি খাই। মানে রাতে এমনি মুড়ি টুড়ি কিছু খান না বিকেলে? বিকাবা যায়, হ্যাঁ কিন্তু খাই। আপনি খান না। খাই। আর রাত্রে কি খান? রাত্রিবেলা একটা রুটি। Only একটা রুটি? একটা রুটি। এটা জল করে কখনো হয়তো অর্ধেক দেয়, মানে 1.5খানা, খুব বেশি হলে 1.5খানা, আমি একটাই আর খাই। তরকারি? রুটি তরকারি, একটু ডাল দেয়, ডাল রুটি তরকারি। তো আপনার ওতে রাত্রিবেলা খিদে পায় না? না, একদম খেতে পারি না, মানে ওটাই আপনার অভ্যাস? একদম পেট ভরে যায়, কোনো অসুবিধা হয় না। তাহলে দেখুন কিন্তু আমি আপনাদের একটা মানে মহামূল্য জিনিস দেখালাম। দাদার মুখ থেকে পুরো ড্যাট চ্যাটটা শুনে দিলেন। তাহলে যাদেরই বয়স হয়েছে তারা কিন্তু লোভ করে কিন্তু খাওয়া দাওয়া করবেন না। খাওয়া দাওয়া করেছেন কি আমার মতো অবস্থা হয়ে যাবে, আর পরে কিছু খেতে পারবেন না। তাই দাদার মতো খাওয়ার ব্যবস্থা করুন, তাহলে দেখবেন একদম শরীর ফিট থাকবে। আর আপনি কি খাওয়া দাওয়া করেন দাদার মতোই? আমি সকালবেলা ব্রেকফাস্ট করতে যাই না, রুটি খাই না, আচ্ছা মানে ওটস। আচ্ছা ওটস খান? ওটস তো ওটা কোথায় করেন? ওরা বানিয়ে দেয়? না, আমার হাজবেন্ড বানিয়ে দেয়। আচ্ছা ওই এতে। জলটা করি, আচ্ছা করতে ভালো। তার মানে হাজবেন্ড আপনাকে সব বানিয়ে দেয়? হ্যাঁ, সবকিছু। সবকিছু? আমি কিছু নিজের হাতে খাই। মানে শারীরিক অসুস্থতার জন্য কিছু আর পারে না। না না মানুষ পারে না, না আপনি করে করে ওনাকে না পারার মতো করে দিয়েছেন। হ্যাঁ মানে আপনার এখন আর আমার কি হয়, ইচ্ছা হয় না। ইচ্ছা, ওইটাই হচ্ছে ব্যাপার। মেডিসিনের উপরে আছে। হ্যাঁ। এখন মানে কি বলে, স্মৃতিশক্তি লোপ হয়েছে, হ্যাঁ অনেক কিছু ভুলে যায়। সে তো একটা বয়সের পর 70-এর পর কথা মনে আছে, সত্যি। এই কারেন্ট কিছু মনে নেই, আচ্ছা। অতি পুরোনোটা মনে। তার মানে আপনাকে মানে সেবা করতে করতে আপনি নিজের আর কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, তাই তো? আচ্ছা 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 আর একটু যত্ন করে তো আমি আর মানে নিচে আচ্ছা আচ্ছা। মাস্টারমশাই প্রায় 80 প্লাস। এই তো যাবো ওনার সঙ্গে আমি কথা বলবো। যান ঘরে যান, আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া টিফিন হয়ে গেলে তাও কথা বলবো। মোটামুটি ভালোই আছে। হুম হুম এই টাকাতে প্রতি ঘরে একটা বাথরুমে গিজার, হুম। প্রতি ঘরে টিভি, এসি, এগুলো কোন বৃদ্ধাশ্রমে এত কম পয়সা দিতে পারে? এখনো খালি আছে না এই বৃদ্ধাশ্রম? এখনো আছে, দুটো ঘর আছে বা ডরমেটারিতে আছে। ডরমেটরিতে আছে? এমনি ভালো ঘর খুব একটা নেই, হ্যাঁ। 2টো সিঙ্গেল রুম আছে। আচ্ছা আচ্ছা
ডরমিটারিতে দুটো আছে। হ্যাঁ, তারপর যাদের খুব দরকার লাগবে ডরমেটরিতে নেবে, তারপর যখন খালি হবে শিফট করে যাবে। আছে মোটামুটি ভালোই আছে। আচ্ছা, তা হ্যাঁ, দেখে তো আমার খুব ভালো লাগলো, মানে মোটামুটি যে রেঞ্জ। মানে এই 8,000 টাকাতে কোনো ঘরে কোথাও এসি হয় না কিন্তু। হ্যাঁ জানি, হ্যাঁ, না 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 এসি হয়নি, এসি টিভি সব ওদের খরচাতে। আপনাদের পার হেড 8,000 টাকা করে নেয় না? আচ্ছা, কোনো এক্সট্রা পয়সা নেই টিভির জন্য, এসির জন্য কোনো এক্সট্রা পয়সা নেই, খালি এখানে একটা ডোনেশন সিস্টেম আছে শুনেছি। নেগোসিয়েশন। তাহলে আপনারা মোটামুটি স্বামী স্ত্রী খুব ভালোই আছে। আমাদের কিন্তু কেউ জোর করে দিয়ে যায় না। আচ্ছা। আমরা একদম স্বইচ্ছায়, কারো বার্ডেন হবো না বলেই চলে। আচ্ছা, আপনাদের কে কে আছে যদি কিছু মনে না করেন? আমাদের 2 মেয়ে আছে, ছেলে আছে, বাড়ি গন্ধরা আছে, সবাই ভালো আছে। কোথায় বাড়ি আপনাদের? সোদপুরে। সোদপুরে বললেন, হ্যাঁ বলেন। ছেলে, মেয়েরা সবাই দেখতে আসে। তার মানে আপনি কারুর বার্ডেন হতে চান আর না। একমাত্র এটাই reason। তার মানে যখন দরকার পড়ে তারা আপনার কাছে আসবে। সবাই আসে, সবাই। আচ্ছা, এমনি টেলিফোনে তো কথাবার্তা হয়। টেলিফোনে কথা প্রতিদিন 3 বার 4 বার করে কথা। আচ্ছা, নাতনি আছে খুব সবাই ভালো। কথা। তো আপনি কথা বলেন সবার সঙ্গে? বাবা নাতনি তো আমি রাত্রে ঘুমোতে দেরি হয়ে যায় ওদের ফোনের জন্য। আচ্ছা আচ্ছা। ওই নাতনি ফোন করবে 11টা 11:15টা ফোন আমাকে দেখে থাকতেই হয়। না যাবে রাগ হয়ে যাবে। তার মানে তো মানে আপনাদের এই স্বামী স্ত্রীকে দেখে আমার তো মনে জোর এসে গেল। তার মানে বৃদ্ধাশ্রমের ব্যাপারটা আগে আমরা যেরকম ভাবতাম যে বৃদ্ধাশ্রমে মানুষ, মানে আগে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল কি বৃদ্ধাশ্রমে মানুষ খুব কষ্টে আসে, না, না, কিন্তু আস্তে আস্তে এটা আমার দ্বিতীয় বৃদ্ধাশ্রম হচ্ছে ভিডিও করা। তো আমি যত বৃদ্ধাশ্রম দেখছি, এই যে আজকে দ্বিতীয় বৃদ্ধাশ্রমটা দেখার পরে আমার মনে হচ্ছে মানুষ কিন্তু কষ্টে আসে না, এখন মানুষ ইচ্ছাকৃতভাবে আসে, ভালো থাকতে আসে। মানে ভালো থাকতে আসে। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে কি আমার হাজবেন্ড যা বলে তাই শুনি। আচ্ছা। না, আপনার তো মানে মোটামুটি হাজবেন্ড আপনাকে দেখে বলেই আপনি শোনেন। আচ্ছা, আরেকটা কথা আমি বলছি, তার মানে আপনাদের দেখে আমি মানুষকে বলতে পারি যে আপনারা যদি মনে হয় বৃদ্ধাশ্রমে আপনারা গিয়ে, হ্যাঁ ওরকম টেনশন না করে ফ্রি মাইন্ডে হ্যাঁ, ভালো বৃদ্ধাশ্রম দেখে চলে গেলে আরাম থাকে। মানে নিজে সক্ষম থাকতে সক্ষম থাকে। এটাই হচ্ছে ব্যাপার। মানে অসুস্থ হয়ে গেলে পরে লোকে সেবা করবে, হ্যাঁ, যখন জল লাগবে দেবে না, দুটো হ্যাঁ। বাড়িয়ে দেবে, তা না। সুস্থ থাকতে আসুন, সব ঠিকঠাক করে। এইটা আমি প্রথম দিন, জানেন তো, আমি যখন প্রথম দিন ভিডিও শুরু করি বৃদ্ধাশ্রমের গত 2 দিন আগে, আমি একটা 5 মিনিটের প্রথমে আমার দর্শকদের একটা বলেছিলাম, কেননা দর্শকরা একটা মনে চিন্তা ভাবনা করে রেখেছে যে এই ভদ্রলোক মঠ মন্দির আশ্রম দেখায়, হঠাৎ বৃদ্ধাশ্রমের ভিডিও কেন দেখাচ্ছে। তো আমি ওনাদের বলেছি, দেখো আমার বয়স হয়ে গেছে, আমি সিনিয়র সিটিজেনের ক্যাটাগরিতে পড়ে গেছি, আর আমার একটাই সন্তান, সে কোথায় চাকরি করবে, সে কিভাবে বিয়ে করবে, তার বউ কিভাবে হবে, সেসব পরে যখন আমার একটা স্টেজ আসবে যে বৃদ্ধাশ্রমে যাবার, তখন হয়তো আমার দৈহিক মানে শক্তির ক্ষমতা থাকবে না। তার থেকে বরঞ্চ এই ভিডিও করতে করতেই আমি দেখে নিই যে বৃদ্ধাশ্রমগুলো কীরকম, তাহলে যদি ফিউচারে মানে কিন্তু আতঙ্ক নয়, আতঙ্ক নয়। বৃদ্ধাশ্রমে একটু ভালো হ্যাঁ। থাকে। বৃদ্ধাশ্রমে ভালো থাকা যায়। তার মানে এটা বৃদ্ধাশ্রম আপনি কনফার্ম করে দিলেন যে বৃদ্ধাশ্রমে মানুষ কষ্টে থাকে না, বৃদ্ধাশ্রমে নিজে। বৃদ্ধাশ্রমে মানুষ ভালো থাকে। আচ্ছা। আমাদের এই মা এই যে হ্যাঁ, জন্য আমরা ভালো খাই, ভালো হ্যাঁ, থাকি। আমি তো দেখেই মানে দেখেই বুঝতে পারছি যে উনি খুব স্ট্রিক্ট মহিলা, মানে ঠিক টাইমে খেতে দেয়, ঠিক টাইমে। উনি আমাদের দেখে বলেই আমরা ভালো আরামে আছি। তার মানে আপনি এখন ডাকতে এসেছেন টিফিন খাওয়ার জন্য? আচ্ছা, চলুন আপনাদের দেরি করিয়ে দিচ্ছি। আপনার খাওয়া হয়ে গেছে, তাহলে আমি টিফিন খাওয়াটা একটু দেখিয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ, চলুন। আমার দর্শকদের। তোমার খাওয়া হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তোমার খাওয়া হয়ে গেছে, তারপর এসে আমি পরে আবার গল্প করবো। জার্নি উইথ ছোটন, THOTN, আমার অজস্র মঠ মন্দির আশ্রমের ভিডিও আছে। আসুন, খেয়ে জল খাবার খেয়ে নিন, তারপর আবার আপনাদের সঙ্গে আমি আরো কথা বলবো। খুব ভালো লাগছে কিন্তু, একদম ঘরোয়া পরিবেশে এই বৃদ্ধাশ্রম। আমি বৃদ্ধাশ্রম বলবো না, ওল্ড এজ হোম। কেউ হ্যাঁ না, আনন্দে থাকেন মানে আপনারা আনন্দে রাখেন, থাকেন বলতে কি আপনারা আনন্দে রাখেন, এই ব্যাপারটা তো বলতে হবে না। হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলবো। যারা ভিডিও করে পর থেকে খাওয়ার সময় যাওয়ার জন্য খাওয়া যায়, ঠিক আছে। তাহলে আজকে আপনাদের মেনু হচ্ছে রুটি আর তরকারি, রুটি তরকারি। বাহ, হ্যাঁ, আর দুধটা। মানে আমার যেই বয়সটা বেরিয়ে যায় না, খাবার থেকে কিন্তু চায়ের নেশাটা একটুখানি বেশি হয়ে যায়।
মানে চা যেমনি আমি কিছু খাই না, কিন্তু লিকার চা আমার 3 থেকে 4 বার। বলতে নেই, 4-5 সিগারেট করে আপনি ওনারা রুটি তরকারি খাচ্ছেন, আর আমার বাড়ি থেকে আমি যে টিফিন এনেছি, যেহেতু আমি বাইরের খাবার খাই না বলে টিফিনটা খাচ্ছি, উপমা। কতদিন পরে কতদিন পরে দেখা এটা এটা আগামী শুক্রবার দেখা হবে। মানে আজকে কি বার? আজকে সোমবার, তো হয় বুধবার না শুক্রবার। ওই দাদার টেলিফোন নাম্বারে আমি ভিডিওটার লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। আপনার রুম এটা? একটু কথা বলতে পারি? হ্যাঁ, আচ্ছা। টিভি দেখছেন এখন? হ্যাঁ, ঠাকুরের চ্যানেল হয় এই সময়টা। মানে আপনি টিভি দেখছেন, ধার্মিক চ্যানেল? আমি এই সময়টা সকালবেলায় ঠাকুরের চ্যানেল এইসবই দেখি। তা আপনি কতদিন হলো এখানে এসেছেন? বেশি দিন নয়, মাস 2। দুই হয় নাই, 23 তারিখে ঢুকেছি। আচ্ছা, 2 মাসে পড়লেন। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বেলঘড়িয়া। বেলঘড়িয়া? আচ্ছা আচ্ছা। বেলঘড়িয়া থেকে আপনি এখানে চলে এসেছেন, মানে কি করে সন্ধান পেলেন এখানকার? এখানে বেলঘড়িয়ার থেকে ডাইরেক্ট আসিনি আমি। তাহলে? আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার মেয়ে নিয়ে গেছিল আমাকে উড়িষ্যায়। ওর বাড়ি উড়িষ্যায়। কে? আমার মেয়ের। আচ্ছা, মেয়ে মানে উড়িষ্যা কোথায়? উড়িষ্যার ঝাড়সুগুড়া। ও, ঝাড়সুগুড়ায় বাড়ি। আচ্ছা আচ্ছা। ওইখানে বড় চাকরি করে। আচ্ছা। প্ল্যান্টে। আচ্ছা আচ্ছা। তারপরে ওইখানে নিয়ে গেছিল ওর বাবা মরে যাওয়ার পরে। তারপরে আমার ননদ আছে উপরে মিনারা। আচ্ছা আচ্ছা। ও ওনার খবরটা পেয়ে বলছিল আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনের আশ্রমে, গৌরীগোপাল আশ্রমে হ্যাঁ হ্যাঁ। যাবো বলেছিলাম। ঠিকও করেছি, 2বার টিকিটও কাটা হয়ে গেছে। টানেনি তো, পাপি মানুষ নেয়নি আমার। না না না। তারপরে বলে যাবে তো তাহলে অন্য বৃদ্ধাশ্রমে যাও, ইচ্ছা হয়েছে। বড় পিসিমণি আছে, ওখানে যাও। খবর নিল মেয়ের থেকে, মানে পিসিমণির মেয়ের থেকে খবর নিয়ে তারপরে এখানে নিয়ে এলো জামাই মেয়ে। কিরম লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। খাবার দাবারও ঠিক ঠিক সময় মতো দেয়, অনেক কিছু। সবচেয়ে কি আমি চা প্রিয় মানুষ। ও, চা প্রিয়? তো 3বার দেয়, ওইটাতেই আমি খুশি। আচ্ছা আচ্ছা। খাই কিন্তু ভাত এইটুকু। আচ্ছা। বলবে ওরা, বলে চা নিবে বেশি করে, ভাত খাবে এইটুকু। আনতে আমাকে ভাত না দিয়ে তুমি চা দাও না, তাতেই আমার ওই একই ব্যাপার, চাটা আমি খুব খাই। আমার অভ্যাস হয়েছে কেন জানো তো, আমার হাজবেন্ড কিছুক্ষণ বাদে বাদে চা খেতে। সীমা একটু চা করবে, হ্যাঁ। ঠিক এরকম করে বলে। তাকে কি না করা যায়? কাকুতি মিনতি মানে সে তো একটু চা নিশ্চয়। করবে? তা আমি হ্যাঁ করবো, করি তো। চাও চায়ের মতো খাই, গদগদা দুধ দিয়ে যেমনি চিনি তেমনি চাপাতা স্পেশাল চা দেই তো ওনাকে, আর চা আমিও একটু খাই। ওই সেটা থেকে এরকম করে করে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, সেই খায়াকে অভ্যাস হয়ে গেছে। এখন কি করবো, আমার স্বামী যতক্ষণ অব্দি ভাত না খাবে তারা আগে অব্দিও জিজ্ঞেস করবে রান্না কি দেরি আছে, একটু কি চা করবে, আজকে এই তো ভাজাটা হয়ে গেলে একটু বসিয়ে দেব, এইরকম। যাই হোক, ভালো অফিসে চাকরি করতো, সে চলে গেল হঠাৎ ভোরবেলায়, ঘুমন্ত অবস্থায় স্ট্রোক। আচ্ছা, আর কি করবেন, কিছু করার নেই। একটা কি জানেন তো, স্বামীর ভালোবাসার কাছে কিচ্ছু নাই। সে তো নিশ্চয়। এই যে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, ব্যবহার ভালো করে, তাও যেন পুরো কিছু কমতি মনে হয়। সে তো নিশ্চয়ই। বাড়ির দিকে মন পড়ে। সে তো খুব ভালো। এইরকম ভালো অফিসে চাকরি করতো, অফিসার ছিলেন, মানে রিটায়ার হওয়ার আগে 6 বছর অফিসার র্যাঙ্কে ছিলেন। কোথায় কাজ করতেন উনি হচ্ছে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি। আচ্ছা, আইটিআই নাকি, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো আপনার
রিটায়ার হওয়ার পর মারা গেছেন না চাকরি করতে? হ্যাঁ, রিটায়ার তো 3 সালে হয়েছে। আচ্ছা। একদম অল্প বয়সে কাজে ঢুকেছি। ও ওনার বাবা অসুস্থ হয়ে পড়ছে, হাতে ক্যান্সার হয়েছিল, হাতটা বাদ দিছে। ওই জন্য উনি অল্প বয়সে মানে হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরে ঢুকেছে অল্প বয়সে, ক্যাজুয়ালি ঢুকে এই যে এই পরিস্থিতিতে এসছে। আপনার সারাদিন টিভি দেখেন মোটামুটি? হ্যাঁ, টিভিটা দেখেন? টিভিটা দেখি আমি, আমার নিজস্ব করে আমি ঝাসুগোড়ায় টিভি কিনে নিয়েছি আমার মেয়ের বাড়ি। আচ্ছা আচ্ছা। ওর টিভি দেখি, এই দুটো হলো, এই 3টা হলো, এইবার কিন্তু আমি দেখবো, আমি এরকম বলি তো, কিন্তু আমার তো মনে পোষায় না। রামকৃষ্ণের ইসে হবে, রামকৃষ্ণ না রামপ্রসাদের সিরিয়ালটা হবে, ঠাকুরের সুন্দর গান করে। তারপরে যাই হোক দেখ বলি, আমি তারপরে দেখছি কি আমি একটা পেনশন তুললো আমার মেয়ে, পেনশন তুলাতে আছি, মারে আমাকে একটা কাজ করে দিবি কি, বলে আমাকে একটা টিভি কিনে দে, আমার ঘরে থাকুক, তাহলে তোকে আমি যোগ্য করবো না। ভালো থাকবেন। তবু আপনার সঙ্গে কথা বলে আমারও কান্না এসে গেল। তার বয়স হয়েছিল আমার থেকে অনেক বড়। আমরা আমরা 7 বোন। আমার বাবা ছিল পাক্কা বিজনেসম্যান। আমার বাবা বলতো কি, আমার মেয়েদের না আমি আমার ছেলেদের ঘাড়ে রেখে যাব না, আমি নিজে দিব। 6টা মেয়েকে দিয়েছে বিয়ে, আমি 7 নম্বর, আমি সবার ছোট। বলে কি কিরকম মনের জোর, আমি এই মেয়েকেও দিব। 85 বছর বয়সে মারা গেল, একটা দাঁত পড়েনি। খুব সৎ মানুষ ছিল। এই যে ওজন করতো না, তুলাদারি একটুখানি বেশি হলে কাটতো, একটু সোনা বিজনেস একটু বেশি হলে কাটতো, একটু বেশি কম হলে দিত। আর খরিদ্দাররা বলতো কি, অসমে তো আসামে আমার বাপের বলতো কি, ও বড় কথা একটুখানি বেশি হয়েছে তো কি হয়েছে, বলে কি এইটাকে কি বলে, দাঁড়িপাল্লা। না, এইটার যা ওজন হবে আমি সঠিক দিব, না কম দিব না বেশি দিব। আর বাজেটও পারফেক্ট। ওই জন্য সবাই বলতো কি, বড় বক্তার দোকানে যান, সব জিনিস পেয়ে যাবেন, আর জিনিস ঠিক মতো পাবেন, টাকাও ঠিক মতো। তাহলে দিদি ভাই আসছি তাহলে। আমার কথা বলে ভালো লাগলো। চলুন আরেকজন আবাসিকের সঙ্গে কথা বলে নিই। আসুন আসুন। আপনাদের এখানে কি 2জন আসছে? হ্যাঁ, আপনাকে তো নিচে আমি দেখলাম না জলখাবারে। আচ্ছা, পাখাটা একটু বন্ধ করবো, কেন পাখাটা চললে না এই শব্দটা শোনা যায় না। আমি বসছি। হ্যাঁ, একবার ঘরটা আমি দেখে দিই। না না, ঠিক আছে, দিনের আলো ঠিক আছে। এটা একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড, তার মানে এখানে 3 জন থাকার যে। আচ্ছা, হ্যাঁ আসুন আসুন। না না না, অ্যাকচুয়ালি কি জানেন তো, যত গল্প গুজব করা যাবে তত কিন্তু মনটা ভালো থাকবে। আর যদি আপনি চুপচাপ থাকেন, মনও কষ্টে এমন ভুগবেন না যে কল্পনার বাইরে। আমি তো রিটায়ারমেন্টের পরে আমি খালি নানান জায়গায় ঘুরি, কথা বলি, আমার মনটা ভালো থাকে। 5 জনের সঙ্গে মিশলেও 5 জনের 5টা বুদ্ধি হলেও মনটা অন্যরকম। আপনি কতদিন হলো এখানে এসেছেন? এই 1 বছর। 1 বছর? আমাদের 2 বছর। আপনার 2 বছর, ওনার 1 বছর। আর আপনার? আমার এই 3 মাস পড়েছে। 3 মাস? তার মানে আপনি এখন ট্রেনিংয়ে আছেন। হ্যাঁ, ট্রেনিংয়ে আছি। আচ্ছা আচ্ছা, কিরম লাগছে এখানে? আপনি নতুন এসেছেন তো, আপনারটা আরো ভালো বুঝতে পারবো। কিরম লাগছে এখানে? এই লাগছে মোটামুটি ভালো। সে তো দেখুন, নিজের মানুষদের ছেড়ে এখানে আসা মানে তো একটু তো মনোকষ্ট তো থাকবেই। খুব ভালো লাগছে আপনাদের এইখানটা এসে, এই একসঙ্গে আপনাদের খাওয়া দাওয়াটা দেখলাম। তার মানে এই দিদিভাই এখনো অ্যাডজাস্টমেন্ট আরেকটু লাগবে, কেননা এখন 3 মাস হয়েছে তো, এখন মনের ভেতরে একটুখানি এই কষ্ট আছে। এই কষ্টটা আরো 3 মাস 6 মাস থাকলে দেখবেন উবে গেছে। কষ্টটা তো সবাইই থাকে। না 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 না, ওরম বলবেন না।
কত বয়স আপনার? না, ঠিক আছে। আর এখনো তো আপনি সুস্থ আছেন, তত চিন্তা করছেন কেন? সুস্থ অবস্থায় কেন আপনি নিজেকে এত না না করছেন? সুস্থ নেই, উনি নিচে যায়, কতবার নিচে যায়, এখানে যায়, ওইখানে যায়, ওইখানে ওই গিয়ে বসে। না না, সময়ের প্রবলেম দিদিভাই, আপনি বুঝতে পারছেন না, আমারও কত কি কষ্ট আপনি জানেন না। আবার আপনাদের সঙ্গে যদি সময় হয় কোনো সময় ভিডিও করতে না, এমনি আসবো ঘুরতে, যদি মনে হয় আসবো। যাওয়া, হ্যাঁ কাজকর্ম করে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমরা তো আর যেতে পারবো না, না সে তো নিশ্চয়ই, আপনারা কি করে যাবেন, আপনাদের আপনি যাওয়া। যদি দেখা করেন তাইলেই দেখা না হবে। আমার দেখুন, আমারও তো বয়স হয়েছে, আমি তো একদম ইয়ং, আমি তো ভিডিও করার জন্য এখানে আসিনি, আমি এসেছি সবার সঙ্গে একটু গল্প গুজব করতে, তার সঙ্গে আমার কাজটাও একটু মিটিয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হয়, এই ভিডিওগুলো যখন মানুষ দেখবে, মানুষ মানে কি, এই ভিডিওগুলো দেখবে কারা জানেন তো, আমাদের মতো বয়স্ক মানুষরাই দেখবে, তো তাদের মনে একটা কিন্তু সাহস যোগাবে যে না, আমি কিছু পয়সা করি যদি নিজের জন্য রেখে দিই, তাহলে বৃদ্ধ বয়সে তাহলে আমার তাহলে একটা থাকার জায়গা। আরে নেই, না তো কারণ তো আমাদের এখানেও নেই। আসবো, আমি এক এক করে সবার ঘরেই যাচ্ছি, কিন্তু এই কারেন্ট এসে গেছে, দাঁড়ান ঘরটা একটু দেখিয়ে দিই আপনাদের। এটা কি দুটো বেডের ঘর, না আপনি সিঙ্গেল বেড? আচ্ছা, এটা অ্যাটাচ টয়লেট না? আর এটা টিভি, ফ্যান আছে, এসি আছে, আর এটা হচ্ছে আলমিরা। পাখাটা একটু বন্ধ করব। আপনি এখানে কতদিন আছেন? 1 বছর। আচ্ছা আচ্ছা, 1 বছর হয়ে গেল আপনার এখানে। আপনি আগে এখানে কোথায় থাকতেন? বারাসাত। ও আপনি বারাসাতে? আচ্ছা আচ্ছা, আপনি স্কুল মাস্টার ছিলেন? কোন স্কুলের? আচ্ছা, প্রাইমারি স্কুলের মাস্টার। তো অনেকদিন হলো রিটায়ার করেছেন না? 2006। আপনাদের 60 না 65? 60, পরে 65 হয়ে গেছে। আচ্ছা, জুন মাসে 84 হবে আপনার বয়স? 80 কমপ্লিট হবে। আচ্ছা, জুন মাসে 80 কমপ্লিট হবে। আপনি তার মানে কি পেনশন হোল্ডার? আচ্ছা, তার মানে এই যে 80 হয়ে গেছে মানে তো আপনার পেনশন ফুল হয়ে গেছেন এখন? ওহো, 80 থেকে ফুল হয়ে যায় না? হ্যাঁ, 75টা পেয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, কমেডিশন। আচ্ছা আচ্ছা, আচ্ছা। কিরম লাগছে এখানে? খারাপ বলবো না, ভালো বলবো না। খারাপও বলবেন না, ভালো বলবেন, এটাই হচ্ছে সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, অপ্রিয় সত্য। না, এটাই ঠিক আছে। এমনি খাওয়া দাওয়া কিরকম? হ্যাঁ, মানে সব কিছু তো আর মনের মতো হয় না। অ্যাডজাস্ট, হ্যাঁ সে তো নিশ্চয়ই। বাড়িতেও দেখুন না, বাড়িতেও তো অ্যাডজাস্ট করতে হবে। আজকে যেমনি আমি বেরিয়ে পড়ি যে আজকে বাজার করতে পারিনি, মানে আজকে যা আছে, মিসেস ফোন করেছিল কি রান্না হবে, বাজার তো করনি, আমরা যা আছে সেইটা দিয়ে অ্যাডজাস্ট করবো, এটাই ব্যাপার হচ্ছে, সেই রকমই। এখানে সেটা কোনো ব্যাপার নেই, এখানে তো ওদের অনেকটা মানে মর্জি নির্ভর করে। আচ্ছা, ওরা যেমন দয়া করবে সেরকম। আচ্ছা, আপনাদের কিরকম এখানে চার্জ লাগে মোটামুটি? 8,000 টাকা পার মান্থ। 8,000 টাকার ভেতর কি কি আছে? খাওয়া, সব কিছু বলতে খাওয়া দাওয়া, টিফিন, লাঞ্চ, খাওয়া দাওয়া, হ্যাঁ, থাকা, লাইট, ফ্যান, টিভি, সব সব কিছু, এসি টেসি সব কিছু, খুবই সস্তা তার মানে মোটামুটি। আর খাওয়া বলতে সকালে টিফিন, আচ্ছা বেড টি দেয়, তারপরে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, দুপুরে লাঞ্চ, বিকেলে
চা বিস্কুট, আর সন্ধ্যাবেলা মুড়ি চা চলতে আমি খাই না, আমি আমার নিজস্ব খাবার খাই। আর রাত্রিবেলা রাত্রিবেলা যে যেরকম খাই, আমি দুধ রুটি খাই। দুধ রুটি খান? ও দুধ রুটিও দেয়? না, তাহলে দুধও কিনে দিতে হবে। ও দুধটা ওনাদের এমনি রুটি ডাল তরকারি হয়, ঠিক আছে। আর এক্সট্রা যদি কিছু হয় আপনাকে নিজে পয়সা দিয়ে কিনতে হবে। এক্সট্রা বলতে ওই দুধ বা হ্যাঁ। ছানা বা যাতে কিছু। আর এমনি মানে মানে অসুখ টসুখ করলে সেরকম কিছু করে প্রাথমিক করে ডাক্তার দেখাবে, মেজর হলে আমার পয়সা সব। আচ্ছা, মানে প্রথম ধাক্কাটা ওনারা একটু ডাক্তার দেখিয়ে দেন, তারপরে মেজর কিছু হলে আপনার নিজের পয়সা যেরকম সামর্থ্য থাকবে সেরকম। আচ্ছা আচ্ছা, যাক অনেক কিছু জানতে পারলাম। আপনার নামটা কি বললেন? আমার নাম দিলীপ কুমার সেন। দিলীপ কুমার সেন। এই কলকাতা শহরে আপনার কেউ আছেন? মানে বিহারা মেয়ে থাকে, মেয়ে থাকে, বাহার সবার ছেলে আছে। বারাসাতে ছেলে আছে। আচ্ছা আচ্ছা, এখানে প্রচুর আমার চেনাশোনা, চেনাশোনা বাপ আছে। তো কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ। আপনার স্ত্রী 2024 10 ডিসেম্বর ক্যান্সারে মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে 24। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো, নমস্কার। আপনার নামটা? আমার নাম অলোক কুমার দাস। আমি 5-6 বছর হলো রিটায়ার করেছি। আমি রেলে ছিলাম, রেলে সার্ভিস করতাম। লাস্ট পোস্টিং ছিল খড়গপুরে, খড়গপুর থেকে রিটায়ার হয়ে তোমার বাড়ি চলে এসেছি। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, আসবো। আপনি কবে থেকে আছেন এখানে? 3 বছরের উপরে। 3 বছর হয়ে গেল আপনি এখানে আছেন? আচ্ছা আচ্ছা, 3 বছরের উপরে। আচ্ছা, ওই রুমটা দুজন থাকেন? হ্যাঁ, আচ্ছা, আপনি এই রুমে? হ্যাঁ, আচ্ছা, আপনি কতদিন ধরে আছেন? আমি এই 2.5 বছর ধরে। 2.5 বছর, আচ্ছা আচ্ছা। তো একটা রুমে দুজন, আর তার সঙ্গে অ্যাটাচ টয়লেট? হ্যাঁ, ওইটা টয়লেট। টিভি আছে, আচ্ছা, টিভি আছে, এসি আছে, ও এসিও আছে। একবার রুমটা দেখিয়ে দিই আমার দর্শকদের। বাথরুমে হুম, গিটারও আছে। আচ্ছা। এই হচ্ছে একটা রুম, টুইন শেয়ারিং। এক দাদা ভাই থাকেন আর এক ভাই থাকেন এখানে। আমি আপনাকে ভাই বলছি। আর দুখানা খাট আছে, আর এসি আছে, ফ্যান আছে, টিভি আছে, আলমিরা আছে। এই আলমিরাতে কি দুজনেরই? আলমারিটা কি একজন না দুজনের জন্য? আচ্ছা, দুটো পার্ট আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝলেন, এই একটা এই একটা, দুটো পার্ট। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে টয়লেট, আর বাথরুমে গিজার আছে, আর কমোড টাইপ টয়লেট, আর বেসিন আছে, মোটামুটি একদম হোটেলের মতো। চলুন এবার যে দুজন থাকেন তাদের সঙ্গে একটু আলাপ করে নেওয়া যাক। হ্যাঁ, আমার নাম হচ্ছে অলোক কুমার দাস। আমি রিটায়ার করে গেছি আজ 5 বছর হলো। এমনি ঘুরে বেড়াই, মঠ মন্দির আশ্রমের ভিডিও করি, আর রিসেন্টলি আমি বৃদ্ধাশ্রমের ভিডিও শুরু করেছি। তো আমি ভাবলাম এটা একটা খুব সুন্দর বৃদ্ধাশ্রম, মানে ওল্ড এজ হোম, যেটা কোনো আশ্রমের মহারাজের দ্বারা পরিচালিত হচ্ছে। তাই ভাবলাম তাহলে আমার দর্শকদের দেখাই। আপনার নামটা কি বললেন? আমার নাম হচ্ছে রিতম হালদার। উত্তম হালদার? রিতম হালদার। আচ্ছা আচ্ছা। আপনি 3.5 বছর ধরে? না, কত বছর? 2.5 বছর। 2.5 বছর। আর আপনি 3.5 বছর। আপনার নামটা কি? শৈবাল দত্ত চৌধুরী। শৈবাল দত্ত চৌধুরী। আচ্ছা আচ্ছা। আপনি কি আপনার এখানে কলকাতা শহরে কেউ আছেন? আমার ভাই আছে। ভাই আছেন। আচ্ছা, আপনি বিবাহিত না অবিবাহিত? ব্যাচেলার। কিরকম লাগছে ওল্ড এজ হোমটা? মোটামুটি লাগছে। এখানে বাড়ির মতোই কি 4 বেলা খাবার দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, 3 বেলা, সকালে, দুপুরে, রাত্রে। সকালে, দুপুরে, রাত্রে। সকালে টিফিন, সকালে সময় চা দেয়, আবার টিফিনের সময় তখন আবার দুধ চা দেয়, আবার ওই
বিকালবেলা 5টার সময় আবার তখন লিকার চা দেয়, আবার 6টার সময় এমনি মুড়ি চানাচুর দেয়। আর টিফিন সকালবেলা টিফিনটা কি দেয়? সকালে টিফিন সোমবার থেকে শনিবার পর্যন্ত দেয় রুটি দেয়, আর বৃহস্পতিবার মাঝখানে সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন দেয় হচ্ছে পরোটা, আচ্ছা আর হচ্ছে রোববার দিন দেয় লুচি আর তরকারি। তাহলে ভালোই তো, একদম বাড়ির মতো স্যার। হ্যাঁ, আর আর দুপুরবেলা ভাত ভাত দুপুরে ভাত। আজকে সোমবার, আজকে হবে নিরামিষ হবে। আজকে সোমবার নিরামিষ। আচ্ছা, সোমবার নিরামিষ আর বাদ বাকি দিন আমিষ? না না, একই দিন একই রকম, এক একদিন এক এক রকম। আচ্ছা আচ্ছা, মানে মাছ মাছ মাংস ডিম সব। মাছ মাংস ডিম সবই হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আপনাদের ভালো লাগছে এখানে? চলে যাচ্ছে। এখানে ওই পুজোর সময় ঠাকুর দেখাতে নিয়ে যায়। পুজোর সময় ঠাকুর দেখাতে নিয়ে যায়। হ্যাঁ। আর এমনি আপনাদের প্রত্যেক ঘরে ঘরে টিভি যে আছে, সেই টিভির আপনার সিরিয়াল দেখেন? আচ্ছা, কি কি চ্যানেল আছে? সব চ্যানেল আছে, সব চ্যানেল আছে? জি বাংলা, কালার বাংলা, আচ্ছা আচ্ছা। যা খবর যা দেখতে যেটা। আচ্ছা, টিভিতে কি আপনাদের এই এর থাকার সঙ্গে যুক্ত? হ্যাঁ, ওর জন্য আলাদা চার্জ না, না, দিতে? এই টিভি এমনি মহারাজের টিভি, টিভি খাট আলমারি সবকিছু মানে হ্যাঁ, টিজার সব ওদের। কিন্তু আমাদের শুধু বাড়ি থেকে শুধু পেস্ট বা সাবান টাবান, জামা কাপড় টাপড় ওগুলো শুধু নিয়ে আসতে, আর এগুলো সব খাট ফাট সব এদের। আপনার মানে আমি তুমি বলছি তোমাকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো তোমার এখানে কলকাতা শহরে কেউ আছে? হ্যাঁ, আমার এমনি একজন আছে, রিলেটিভ আছে। Relative আছে? আমার তো মা বাবা কেউ নেই। আচ্ছা। মা বাবা আমার মারা গেছে আর কি 8 বছর আচ্ছা আচ্ছা। তো চললো। আমার বাড়িতে আমার মামা আছে, মাসিরা আছে। আচ্ছা, মানে তাদের সঙ্গে কথা হয়? হ্যাঁ, তাদের কি টেলিফোনে? হ্যাঁ, এই যে আমার ফোন, আচ্ছা আচ্ছা, বাহ। স্মার্টফোন, স্মার্টফোন আছে? আচ্ছা এই ফোনে কথাবার্তা বলি, ভিডিও কল করি, আচ্ছা। ফোন করি, তার মানে ভালোই ভালো। হোয়াটসঅ্যাপে কথা হয়। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ির লোকের সঙ্গে কথা হয়? হ্যাঁ, হ্যাঁ, কি ভাই আছে হ্যাঁ, ইয়েতে কি বলে এটাকে, মধ্যগ্রাম। আচ্ছা, মধ্যমগ্রাম। মধ্যগ্রামে কি মুড়টা বলে, ভুলে গেলাম আমার, কি মুড় বলে, দুলতলা মোড়। দোলতলা ধরে আপনার ভাই মাঝে মাঝে আসে না টেলিফোনে কথা? না, আছে আসে, ওই সব কিছু ওই সব কিছু করে। শুনতে আমি ক্যান্সারের পেশেন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কথা শুনতে। আপনাদের এখানে আপনার মেডিকেলের কি ব্যবস্থা মোটামুটি? মানে ওষুধপত্র পাওয়া যায় শরীর টরীর খারাপ হলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই একজন আছে এখানে দেখাশোনা করে, ওনাকে বললে উনি এনে দেন। আমার এখানে মানে আমার একটু কথা বলতে একটু না না না, ঠিক আছে। অসুবিধা আছে তো, হ্যাঁ। কথা। না না না, কোনো অসুবিধা নেই, যেটা নর্মাল সেটাই ভালো, এটা কোনো অসুবিধা নেই। আমারও তো দেহে কত প্রবলেম আছে। মানুষের দেহ মানে একটা কিছু না কিছু তো থাকবেই। এরপর আগের ঘরে একজন থাকে, একজন থাকে বয়স্ক। আমরা এই ঘরে আমরা না, ওখানে তো কেউ নেই তো, না, আজকে নেই মনে হয়। ওই ঘরে যে থাকে উনি বাড়ি গেছে। বাড়ি যাবে? ও, এখান থেকে বাড়িও যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ওই একটা করতে হয়, চিঠি করতে হয়। হ্যাঁ, চিঠি কবে করবেন? যাচ্ছ, যাচ্ছ, কবে আসবে, আচ্ছা। বাড়ির গার্জিয়ান এসে চিঠি করবে। চিঠি করলে ওরা এখান থেকে ছেড়ে দেবে। তার মানে এই ওল্ড এজ হোমে মানে বৃদ্ধাশ্রমে ভালোই লাগে, কিন্তু কিন্তু তুমি তো বৃদ্ধ নয়, তাহলে কি করে এইখানে এলে? ওই আমার রেখেছে এখানে। আর এখানে রেখেছে, তার মানে মহারাজ তোমাকে রেখেছে, মানে মহারাজের মাধ্যমে আচ্ছা। মামা মাসিরা মিলে মহারাজকে খুব ভালো লাগে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে বৃদ্ধ বলে নয়, যে মানুষের দরকার সেই মানুষকেই মহারাজ কিন্তু অনুমতি দিয়েছেন এখানে থাকার। খুব ভালো লাগলো।
যে বাড়িতে একটু অসুবিধা আচ্ছা আচ্ছা আছে দেখে হ্যাঁ, আছে তো না, 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 ঠিক আছে, সেই জন্য ঠিক আছে। এখানে আমাকে না 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 ঠিক আছে কোনো রেখেছে। তো ভালো ভালো মানে হ্যাঁ। সুখে থাকলেই হলো, মেন হচ্ছে মানুষ কতটা আনন্দে থাকতে পারে, আনন্দে আপনার- থাকলে। আপনার নামটা কি বললেন? আমার নাম অলোক কুমার দাস। অলোক কুমার দাস। কোথা থেকে আসছে? আমি আসছি অ্যাকচুয়ালি কেষ্টপুর থেকে, ধরে না ও কেষ্টপুর থেকে আমরা আসছি। কেষ্টপুরে আমাদের এখানে একজন বোলার থাকতো। আর থাকতো হ্যাঁ। ও এখন নেই? না, উনি ওই মারা গেছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি অনেক বোর্ডারদের সঙ্গে আমি কথা বললাম, খুব ভালো লাগলো। এটা আমার দ্বিতীয় বৃদ্ধাশ্রম, মানে দ্বিতীয় ওল্ড এজ হোম। এক একটা জায়গায় দুটো জায়গায় দুরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। এই দুরকম এক্সপিরিয়েন্সই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। আপনারা দেখে আশা করি বুঝতে পারবেন বৃদ্ধাশ্রমের কন্ডিশনগুলো। এবার আমরা এই ওল্ড এজ হোমের রান্নাঘরটা আপনাদের দেখাচ্ছি। রান্নাঘরের ইনচার্জ এসে গেছেন। ওই রান্নাঘরের ইনচার্জ না এলে তো রান্নাঘরে ঢোকার পারমিশন নেই। আপনাদের এখানে এই যে রান্নাঘরটা, এটা কি খালি এই মানে ওল্ড এজ হোমের জন্যই? হ্যাঁ, ওদের জন্যই রান্না হয়। আর এখানে আরেকটা হোটেল মতো আছে না? হ্যাঁ, হোটেল আছে। আচ্ছা ও আচ্ছা, ওটা কখন থেকে খোলা হয়? বিকেলে? কদিন বন্ধ আছে গ্যাসের জন্য। ও গ্যাসের জন্য। গ্যাস আচ্ছা। পাওয়া যাচ্ছে না। হুম হুম। বন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা নেবো। ওই এই জন্য এটা হচ্ছে রান্নাঘর। এটা হচ্ছে রান্নাঘর। আর এই দিদি কি? এই দিদিও আমার সাথে থাকেন রান্নাঘরে। আচ্ছা আচ্ছা। এই দিদি এসব কোটা বাটা ও রান্না করে, আমিও করি। টোটাল এখানে কতজন রান্না হয় বোর্ডারদের, মানে আবাসিক কতজন আছে? এখানে আছে এখন 21 জন আছে। 21 জন। হ্যাঁ। 21 জন। আর আপনারা কজন? আমরা 4 জন, ওই 4 জনকে ধরে আর কি। 4 জন, মানে টোটাল 21 জনের রান্না হয়। 21 জনের রান্না হয়। আচ্ছা আচ্ছা। আর এই বাজার হাট কে করেন? বাজারহাট আমাদের লোক আছে, সে দিয়ে যায় দিয়ে যায়। আচ্ছা। বাজারে। মানে ধরা আছে লোক, সে বাজার টাজার সব দিয়ে যায়। সকালবেলা চা বিস্কুট সকালবেলা, বিস্কুট সকালবেলা। তারপর আর তারপরে হচ্ছে টিফিন হচ্ছে, আর রুটি তরকারি, মানে এক একদিন এক রকম মেনু দেওয়া অনুযায়ী হয়। কি হয়? রুটি তরকারি আজকের রুটি জন্য? তরকারি হয়, পরোটা হয়, হুম। পরোটা তরকারি হয়, লুচি হয়, রবিবারের দিন লুচি হয়, আচ্ছা। মাছ হয়, যে মাছ খায় তার জন্য মাছ, যে মাছ না খায়। ওটা তো দুপুরের তো। দুপুরে আর সকালে ওই মানে লুচি তরকারি, পরোটা নয়তো রুটি তরকারি। হ্যাঁ, এরকম দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। বার অনুযায়ী, হ্যাঁ, বার অনুযায়ী। বার অনুযায়ী। আর সোমবারটা নিরামিষ। সোমবার নিরামিষ, শনিবার নিরামিষ। তার মানে আমাদের আজকে সোমবার মানে নিরামিষ, তাই জন্য আজকে এঁচড় হচ্ছে। ডাল হবে, তেঁতুল ডাল হবে। আজকের মেনু কি? আজকের মেনু হচ্ছে উচ্ছের ডাল, তেতো ডাল করব, হুম আর হচ্ছে করব এঁচড় করব, হুম আর ডালের সাথে একটা কিছু দেবো ওদের, হয় আলু ভাজা নাহলে আলু সেদ্ধ, এটা দেবো। হুম। আর হচ্ছে মানে একটা ডাটা পাটা দিয়ে একটা সবজি, নিরামিষ সবজি তরকারি হবে। আচ্ছা আচ্ছা। উচ্ছে ডালের সাথে শুধু ডালটা খেতে পারবে না, হুম হুম হুম। আলু ভাতে দিলাম, নাহলে একটু বেগুন ভাজা, নাহলে তাহলে পুরোপুরি বাড়ির মতো। একদম পুরো বাড়ির খাবার, এখানে কোনো আর- মিস খাবার হয় না, আর- যার জন্য বাবা এটা আমাদের আলাদা করে করে দিয়েছে। আচ্ছা। আর রাত্রিবেলা কি করেন মোটামুটি? রাত্রিবেলা যারা ভাত খায় তাদের জন্য ভাত, হুম। যারা রুটি খায় তাদের জন্য রুটি। রুটি হলেই একটাই তরকারি হয়, একই রকম তরকারি হয়, ভাতও চলে, আবার রুটি তরকারি। রাত্রিবেলা নিরামিষই হয়। নিরামিষ। আর এটা এই ফাঁকা জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, এখানে সব বেড়াচ্ছে। আর আপনার এটা লোকে কিচ কিচ আচ্ছা, এটা জেনারেটর না? মানে এই কারেন্ট আমি থাকতে থাকতে একবার চলে গেল, সঙ্গে সঙ্গে জেনারেটর চালানো হলো। জেনারেটর ফ্যাসিলিটি থাকে, মানে সব কিছু ফ্যাসিলিটি সেখানে পেয়ে যাবেন থাকি। আনন্দে। আচ্ছা হ্যাঁ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই একটা ঘর না, এই ঘরে দুটো বেড আছে খালি। সবগুলোই অ্যাটাচ টয়লেট। দিদি আসছি। হ্যাঁ হ্যাঁ, যা ভালো লাগলো কথা বলে আপনার সাথে। আমরা খুব কথা বলতে ভালোবাসি। আমিও খুব কথা বলতে ভালোবাসি। অ্যাকচুয়ালি কি জানেন তো, আপনি তো তাও বয়স হয়নি, আমাদের বয়স হয়ে গেলে কি জানেন তো, এই জন্য আমার ছেলের সঙ্গে কথা বললে হয়তো 5 মিনিট কথা বলে, তারপর ওর ইন্টারেস্ট থাকবে না আমার সঙ্গে কথা বলতে। তাই জন্য আমাদের মনে হয় কে কতক্ষণ কথা বলে। কথা যারা বলে তাদের ওরকম। হ্যাঁ হ্যাঁ, আসছি। হ্যাঁ,
এই যে শিবানন্দলয় ওল্ড এজ হোম, এই ওল্ড এজ হোমের যে ম্যানেজার এবং এখানকার যে পরিচালনা সমিতির যে কর্ণধার মহারাজ, এই মহারাজের সঙ্গে আমি দেখা করার জন্য শিবানন্দ আশ্রমে যাচ্ছি। অফিসিয়ালি আমি যদি পেয়ে যাই যে এনাকে, যে ম্যানেজারকে পেয়ে গেলে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করব, যেমনি কত টাকা লাগবে, ডিপোজিট কত লাগবে, তাহলে সেগুলো ক্লিয়ারলি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলতে পারবো। এই তো আমি চলে এসেছি দেখুন শিবানন্দ আশ্রমের একদম মূল গেটের সামনে। 93 বাসটা কিন্তু এই রাস্তা দিয়ে যায়। এই দেখুন 93 বাস, এটা শ্যামবাজার বাগবাজার থেকে ছাড়ছে খড়িবাড়ি। এই বাগবাজারের খড়িবাড়ি 93 বাসে করে আপনারা ডাইরেক্টলি এখানে চলে আসতে পারবেন। আপনি আমার দর্শকদের বলুন এই বৃদ্ধাশ্রমের ব্যাপারে একটু। দেখো, বিদ্যাবাসটা আমার মাথায় কেন এসেছে, হ্যাঁ ওইটাই। কেন আমি প্রথম যখন প্লেনে উঠি তো এয়ারপোর্টে আমার এক ছেলে নিয়ে গেছে, তার নাম প্রদীপ কর। ছেলে বললো, বাবা চলো তোমাকে একটু রেস্ট করতে নিয়ে যাই। আমার শ্বশুরবাড়ি নর্থ বেঙ্গল। তো বললো চলো, কিসে নিয়ে যাবি? না ফ্লাইটে নিয়ে যাবো। আচ্ছা চল দাদা ফ্লাইটে। এয়ারপোর্টে যখন ঢুকছি তখন সবাই জানে বাবা কোথায় যাচ্ছে প্রণাম করছে সব। এবারে ও বোর্ডিং এর জন্য গেছে ওই কাউন্টারে, তা আমাকে বলছে বাবা তুমি এখানে বসো। এবার সবাই ঘিরে ধরেছে, বলে বাবা তুমি কোথায় যাচ্ছ? এ বলছে বাবা তুমি কপি খাবে কিনা, বাবা তোমার জন্য এটা নিয়ে আসি। এই যে সবাই বলছে, ও যে তোমার এখানেও লোকজন বিরক্ত করছে। তা সবাই চেনে, তা আমি কি করবো বলো, আমি তো আর এদের ডেকে আনি। তখন আমাকে নিয়ে গিয়ে বলো চলো তুমি এখানে থাকলে তোমাকে ডিস্টার্ব করে, ফ্লাইট এখন দেরি আছে বলে আমাকে নিয়ে গিয়ে লাউঞ্জ রুমে ডাক। আমি তখন লাউঞ্জ রুম জানি না বাবা, ওইটা লাউঞ্জ রুম কি রুম। তো বেশ চেয়ারে বললাম, গদিতে বেশ বসেই গেলাম। তারপর দেখলাম আমার অনেক খাবার দাবার, তাই সবাই দেখছি ওই খাবার নিয়ে খাচ্ছে, নিজেরই। তাহলে ভালো তো জিনিস দেখছি। তো বলে বাবা তুমি কি খাবে, একটু ফলের জুস খাও? আমি না আমি কিছু খাবো না। কেন? ওখানে সব ওই কি বলে ভাসুর আর ভাবদেবো এক চৌকার দিয়ে যদি যাতায়াত করে, ছোঁয়া লাগবে না, হতে পারে না। ছোঁয়া যদি হবে না, আমি না রে আমি খাবো না, তুই খেলে খেলো। খাওয়ার পরে দেখি আমাকে নিয়ে ট্রেনের টাইম হয়ে গেছে, তখন আমাকে নিয়ে চলে সিকিউরিটি চেকে ঢুকে যাবো ভেতরে। সিকিউরিটি চেকের পরেই মাথায় যাক ফ্লাইটে তারা তো উঠলাম, তখন আমার মাথায় এলো বেশ ভালো তো মজার বিষয়। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমাদের ঘরের মা বাবারা যেভাবে সন্তানের কাছে অবহেলিত হয়, এর জন্যে তারা কি করে বৃদ্ধাদের মানে বৃদ্ধাশ্রমে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। বৃদ্ধাশ্রমগুলো আমি দেখেছি, ওই ঘরগুলো আছে বারান্দা, আর সেই পায়খানা বাথরুম একদিকে, ধর্মশালা যেগুলো থাকে মানে সেই ওইরকম পরিবেশ, মানে ঠিক আমার ভালো লাগে না। যে আমি এটুকু মনে করি যেটা আমি খেতে পারবো না সেটা অন্য কেউ খেতে পারবে, আমি মনে করি। তা আমার এগুলো পছন্দ হতো না, যে এত কষ্ট করে এইভাবে থাকে কিভাবে মানুষগুলো। আর মানুষ তো বটে, পশু পক্ষী নয় যে যেভাবে রেখে দিল, তাও তাদেরকে সেভাবে রাখা যায় না, উচিত না। তো সেই হিসেবে আমি চিন্তা করলাম যে যদি একটা ভালো সুন্দর বেশ আস্তানা হয়, বৃদ্ধাবাস তো নাম, বৃদ্ধাবাস তো নয়, যদি এটা করা যায় বেশ সুন্দর করে, তাহলে বেশ আমার ঘরের মানুষগুলো যে কজনকে রাখতে পারি সে কজন অন্তত ভালো করে থাকুক। আর যখন ডাক আসবে উপরওয়ালা, মানে প্লেনে ওঠা, প্লেন আসবে উঠে যাবে, প্লেনে ওঠার আগে লাউঞ্জ রুমে থাকার মতো সুন্দর করে থাকবে, খাওয়া দাওয়া করে। এই চিন্তা ভাবনা নিয়ে এই বৃদ্ধাবাস, কিন্তু বৃদ্ধাবাস আমাদের আমাদের ব্যবসায়িক কেন্দ্র নয় যে আমরা এখান থেকে 2 পয়সা রোজগার হবে আমাদের এখানে আসবে বা আমরা এটা করবো। আমাদের এটা না, এখানে এটা আমরা সোসাইটি, আর আমি সোসাইটির কেউই নেই। সোসাইটির যারা বডি আছে
তারা টোটালটাই চালায়। আমি আছি এই পর্যন্ত। হ্যাঁ, তো বলতে হবে যে উদ্যমী বা যা কিছু বলো সেটা মানে যারা সবার সঙ্গে কথা বললাম সবাই খুব খুশি। আমি চেষ্টা করি একটু, আমি চেষ্টা করি একটু যে সবাই একটু ভালো থাকুক, আনন্দে থাকুক। সবাই তো আমার, কিন্তু আমার তো সে সামর্থ্য নেই যে আমি যে সবাইকে রাখতে পারবো, সে সম্ভব নয়। যতজনকে রাখা যায় রাখা যায়। ওখানে মোটামুটি আমাদের যা ঘর আছে আপাতত এখনো 50 জন থাকতে, 50 জন থাকে আরাম। এখনো খালি আছে দেখলাম, প্রচুর খালি আছে। সবাই ওরাই রাজত্ব করছে। সবাই সেখানে ভালো লাগে। ভালো, সবাই ভালো আছে, খুশিতে আছে সবাই থাকো। আমি যাই বাড়িতে, দেখো এটাও তো একটা বাড়ি, এবং সেখানে একটা আনন্দের সঙ্গে সবার সঙ্গে সবাই কথা বলবে, সবাই একটা পরনিন্দা পরচর্চা করে এই বয়সে কি করবে। কারণ আমি দেখলাম খালি বৃদ্ধা নয়, ইয়ং ছেলেও একজন রয়েছে। ইয়ং ছেলে একটা না, দুজন আছে। না, ও তো একজন তো মায়ের সঙ্গে মায়ের সাথে আছে, এমনি রিতম আছে একজন। হ্যাঁ, সবার সঙ্গে আমার অনেকক্ষণ ধরে ছেলেটা যে ওই ছেলেটার এমনই, মানে সেরকম কেউ রাখার মতো বাড়িতে দেখলাম, আমার মা বাবা নেই বললো। আর ভাইরাও সেই জায়গাটা, এই অবস্থা হলে কে আর আজকালকার মেয়েরা তো কেউ দায়িত্ব নিতে চায় না, মানে বউরা, ভাইয়ের বউ। যার করে ছেলেটাকে ওরা সব এসে দিয়ে গেল। ঠিক আছে, খুব ভালো লাগলো। সবাই আসো, থাকো। আমি তো সবাইকে বলি এটা লাউঞ্জ রুম, ঢাকা আসবে, ফ্লাইট আসবে, চলে যাবে। অনেকেই চলে গেছে, ছিল অনেকেই মারা গেছে, আছি আবার। আর এমনি ওনার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি কিভাবে অ্যাডমিশন যদি কারোর দরকার। অ্যাডমিশনের জন্য এখানে যেটা আছে আমি তো জানি, যে বলছি মান্থলি 8,000 টাকা। মান্থলি তোমার 8,000 টাকা, মান্থলি 8,000 টাকা। 8,000, এই 8,000 টাকার মধ্যে অল টোটাল খাওয়া দাওয়া, প্রত্যেক ঘরে টিভি আছে, এসি আছে, গিজার আছে, অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, দেখলাম একদম। তবে গিজার আর এসিটা তো আলাদা হবে না, একটা করে দুজন থাকলে তো দুজনকেই দেখতে হবে, মানে এই ফ্যাসিলিটিসটা পাওয়া যাবে। তারপর তো দেখাশোনার লোক হয়তো সব আছে। আর সব থেকে ভালো লাগলো খাওয়া দাওয়ার ব্যাপারটা, একসঙ্গে মিলেমিশে যে খাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, খাওয়া দাওয়া তো আছেই, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওরা যখন বলে এটা খাও, আমাকে এসে বলে, দেখলে তো মাস্টার যে আজকে এটা ভালো লাগছে বা ওটা, ঠিক আছে ওদের বলে দিই, করে দেবে। আমি বলে দিই, আর অর্ডার নিই না, কে অনুমতি নাও, কেউ করলে না করবে, আমি বলে দিই। আর একটা ডিপোজিটেড একটা ওইটা, মানে একটা এই দেখো, যদি আমি কি হয়, আমি 8,000 টাকা দিলাম, আমি থাকলাম, 2 দিন পরে চলে গেলাম। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, মানে একটা তাহলে এটা গেস্ট হাউস বা হোটেল হয়ে যায়। তাহলে আমি যখন এখানে থাকবো, লং লাইফ লিড করবো, তাহলে আমার তো একটা ডোনেশন দিতেই হয় নাকি? সে তো নিশ্চয়ই, নাহলে সেই জায়গাটার মধ্যে গুরুত্ব থাকে। সেই জন্য আমরা একটা ডোনেশন করেছি, 2 লাখ টাকা রেখেছি, তারপরে নেগোসিয়েট। আমি তো অনেকেই কি আর বলবো, সে বলার। হ্যাঁ, জানি শুনেছি। আর্থিক অবস্থার উপর নির্ভর করে আপনি আমি বলতে পারি, সে তো জানি। আমার একটা দোষ আছে, আমি কাউকে বলতে নাই দেখে, তাহলে না থাক না করতে মানে বলতে পারি না। কিন্তু আমি একটা কথা জানি, যে ডোনেশন যদি না, দেখো একটা কথা, তুমি যখন বাড়ি করেছো, তুমি তোমার ছেলে যখন দরজাটা ধুম করে দেয় না, তোমার ছেলের মনে হবে না, তোমার মনে হবে। সেটা নিশ্চয়, কারণ তোমার ওইটা ফুললি কন্ট্রিবিউটার তোমার আছে। তা এই যে বৃদ্ধাবাসটা করা হয়েছে, দেখো আমি তো টাকা ব্যাংকে রাখতে পারতাম, সেটা নিশ্চয়। আমি সবার মতো আরাম করতে পারতাম, টাকা নিয়ে দিয়েছি, কিন্তু আমি কেন করব, কিসের জন্য ভাবতাম। এই যে আমার এখানে মানুষগুলো আসবে, তারা আরামে থাকবে, আনন্দে থাকবে, তারা শেষ দিনটি পর্যন্ত একটা ভালো মানসিকতা নিয়ে যাবে। মনুষ্য জন্ম দেখো, 3টে জিনিসকে নিয়ে তো মনুষ্য জন্ম চলছে। পশু পক্ষী
গাছপালায় বলো, পশু পক্ষী বলো, জীবজন্তু বলো, তিনটে জিনিসই হয়েছে, খাবার, শোয়া আর হচ্ছে বংশ বিস্তার। তাহলে মানুষও যদি এই করে, তাহলে ভগবান কেন মানুষ জন্ম দিতে গেল? গরু ছাগল পাখি জন্ম দিতেই তো পারত, তাই না? তাই মানুষের যে জন্ম, মানুষ জন্ম যে পেয়েছে, তার যে মানুষের যেটা কাজ, আমি যদি পশু পক্ষীর কাজ করি থাকি, তাহলে আমি মানুষের কাজ করলাম, ঠিক না? তাই আমার মানুষের কাজ হচ্ছে ঈশ্বরকে ডাকা, ঈশ্বর সেবা করা। ঈশ্বর সেবা মানে হচ্ছে ভগবানের মূর্তির সামনে ধূপ ঘোরানো নয়, সবার সঙ্গে ভালো ব্যবহার করা, ভালো কথা বলা, হ্যাঁ, ভালো চালচলন রাখা, শুদ্ধ সুচিতার মধ্যে থাকা, সত্যতার মধ্যে থাকা, আর ঈশ্বর প্রেম ভেতরে আত্মাকে জাগানো, তাহলে তো সে মুক্তি পাবে। আর আমি চাই যে আমার মানুষগুলো সেই আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে তারা আনন্দ করুক, খাওয়া দাওয়া সবকিছু করতে করতে একদিন সেই এই দেহ তো মানে থেকেই যাবে, কিন্তু আত্মা তো পরম ব্রহ্মের সঙ্গে বিলীন হবে। এবং অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম এবং বৃদ্ধাশ্রমের ভিডিও দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাক নাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, আর আগামী দিনে যদি আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার একটা সুন্দর বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে আগামী দিনে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে।